ওকে, দেখো মা, তো অ্যানারোবিক রেসপিরেশনটা কি? আচ্ছা, আমি কি রেসপিরেশনটা সেভ করেছিলাম? আমি কি রেসপিরেশনটা সেভ করেছি মা? মনে তো হয় না। না স্যার। সেভ করিনি, তাই না? সেভ করিনি। ওকে, ঠিক আছে। তো দেখো, ওই যে এয়ারোবিক রেসপিরেশন, ধরো অক্সিজেন যদি না থাকে, অক্সিজেন যদি কি বলো না থাকে, তাই না? তাহলে একদম ফাইনালি ইলেকট্রন আর হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করার মতো আর কি থাকছে বলো? না স্যার। না, থাকছে না। তাহলে মা, এই রিডিউসড এনএডি গুলার কি হবে? ওরা কি তাহলে ওই ইলেকট্রন আর হাইড্রোজেনকে আর রিলিজ করতে পারবে? পারবে না তো। কারণ কেউ কারণ আমার কেউ নেওয়ার নাই তো, আছে? কেউ কেউ কি নেওয়ার আছে? কেউ নেওয়ার নেই। তখন কি হবে? তখন এই যে দেখো, এখন কি হবে, তখন একটা মজার ঘটনা। সেটা হচ্ছে এই পাইরুভেট, ওই রিডিউসড মানে এনএডি গুলো এসেই ওই পাইরুভেটকে আবার রিডিউস করে দেয়। মানে পাইরুভেট তৈরি হওয়ার আগেই তো ওরা তৈরি হলো, তো ওরা এসে পাইরুভেটকে আবার রিডিউস করে ল্যাকটেট বানায় দেয় বা ল্যাকটিক অ্যাসিড বানায় দেয়। বলতো, পাইরুভেটকে রিডিউস করে ওরা কি বানায় বলো? ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড ওরা বানায়। তুমি বলতে পারো স্যার এটা কেন? আল্লাহ, তার সব এনএডি যদি রিডিউস হয়ে বসে থাকে, তাহলে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন তো কন্টিনিউয়াসলি হচ্ছে, একের পর এক তো গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন হচ্ছে। তো সেখানে এনএডি ছাড়া গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনটা হবে কিভাবে? তাই না বলো? এনএডি ছাড়া গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনটা কি বলো হবে কিভাবে? তাই না? বুঝতে পারছো? এই জন্যই যখন অক্সিজেন থাকে না, তখন হিউম্যান বডিতে যেটা হয়, ওই রিডিউসড এনএডি গুলো এসে পাইরুভেটকে আবার রিডিউস করে দেয়। রিডিউসড এনএডি এসে পাইরুভেটকে আবার রিডিউস করে ল্যাকটিক অ্যাসিড বানায় দেয়। এই ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরে মাসেলে সব জায়গায় গিয়ে পেইন তৈরি করে।